আন্দোলনের পরবর্তী সময়ে এসে আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে আপনারা কোথায় গেলেন। একজন নারীর সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি থাকার কথা সেটাতে তার ঘাটতি আছে। কোথাও কি আমি কোথাও লেস না। আন্দোলনের নানান পর্যায়ে কিন্তু লিড দিতে হয়েছে। আমি যদি একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, তাহলে আমার কাছে কোথাও মনে হয় নাই যে আন্দোলনে আসলে একটা আন্দোলনের ওই জায়গায় লিড করা, বিভিন্ন জায়গায় কানেকশন মেনটেন করা, আমি কোথাও লেস ছিলাম। এবং সেটা 5 তারিখ পর্যন্ত, মানে আমার একজন পুরুষ সহযোদ্ধা যেভাবে আন্দোলনে মুভ করেছে আমিও একই রকমভাবে মুভ করেছি। কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে এসে আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে আপনারা কোথায় গেলেন, আপনাকে দেখা যাচ্ছে না কেন। মানে আমার ভেতরে কিন্তু ওই জায়গাটা নাই যে আমি কোথাও লেস ফিল করছি আমার কোনো কাজের ক্ষেত্রে, কিন্তু আমাকে বারবার ফিল করানো হচ্ছে তুমি তো লেস। ফোন করে আমাকে জিজ্ঞেস করতেছিলেন বারবার যে আপনারা নাই কেন। তো আমি বলছি যে আমি টায়ার্ড। মানে আমি কাউকে গিয়ে বলতে পারবো না যে তুমি আমাকে একনলেজ করো। মানে এটা তার দায়িত্ব, যে জায়গায় বসে আছে তার দায়িত্ব আমাকে একনলেজ করা। এটা আমার গিয়ে বারবার ব্র্যাক করার কোনো মানে আমি প্রয়োজন বোধ করি নাই। সেটা আমার ক্যাপাবিলিটি সম্পর্কে আমি জানি, বা যারা তাদের ক্যাপাবিলিটি শো করেছেন তারা সবাই জানেন তারা কি করতে পারেন। যেখানে ঘাটতি আমাদের সেটা হচ্ছে এই যে আমাদের মনস্তাত্ত্বিক যেই চিন্তাভাবনা যে অ্যাজ আ উইমেন আমি হচ্ছে কোথাও না কোথাও একটু দুর্বল, আমার ঘাটতি আছে। এই যে জায়গা, এইটা আসলে প্রশ্নবিদ্ধ করা, এবং এইটা আমরা ফেস করতে পারি 2টা জায়গা থেকে। একটু আগে বলছিলাম, একটা হচ্ছে আমার ওই সেন্স অফ এম্পাওয়ারমেন্টের জায়গাটা থাকা। কেউ যদি আমার বলতে আসে যে তুমি দুর্বল, তাহলে আমার সেটাকে মানে ওই জায়গায় বা আমার কাজের মধ্যে দিয়ে, আমার কথার মধ্যে দিয়ে ওইটার সাথে ওই প্রতিনিয়ত সেটাকে এক ধরনের ব্যারিয়ার সেট করে সেটাকে আমার কাজ পর্যন্ত আসতেই না দেওয়া, যে আমার মধ্যে কোনো কনফিউশন তৈরি করবে যে কোথাও কি আমি কোথাও লেস না, বা আমরা কোথাও লেস না, এই জায়গা থেকে। এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যাদের এটা তো একটা এডুকেশনেরও পার্ট, মানে এটা জেন্ডার ডিসক্রিমিনেশনের কথা বলেন বা আমার ওই মনস্তাত্ত্বিক যে ব্যারিয়ার সেই জায়গাটা থাকতে পারে। তো আমি বলবো এই এডুকেশনের যে জায়গাটা সেটা আসলে আমার এই সোসাইটিতে যারা ওই পাওয়ার ডায়নামিক্স হোল্ড করেন তাদের কাছে ওই লেসনটা, এই এডুকেশনটা যাওয়া আর কি। হয়তো অনেকেই অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছেন বা পাওয়ার ডায়নামিক্স হোল্ড করছেন, কিন্তু তার ওই যেই ন্যূনতম যে লেসনটা থাকা, একজন নারীর সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি থাকার কথা সেটাতে তার ঘাটতি আছে। আমার মনে হয় যে মানে এই যে পার্সপেক্টিভ, এগুলোর উপরে আমাদের ছোট ছোট করে মিডিয়ার জায়গা থেকে লিটারেসি কোর্স যাওয়া উচিত, 101 ছোট ছোট করে এগুলো যাওয়া উচিত। এবং 2024-এর পরে এসে আমার যদি এখনও আসলে এই জায়গাগুলো নিয়ে মানে আমার ক্যাপাবিলিটি শো করার জন্য বারবার আমাকে ফাইটের মধ্যে দিয়ে যেতে হয়, আমার কাজ বাদ দিয়ে ওই ফাইটটা আমি করতে চাই না। তো এটা আমাদের নারী পুরুষ দুইজনেরই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমাদের এই যেই ডিসক্রিমিনেশনের জায়গা সেটা থেকে আমাদের বের হয়ে আসার, বা যাদের জায়গা থেকে যেই সব জায়গা থেকে এই ডিসক্রিমিনেশনগুলোকে আসলে এনকারেজ করা হচ্ছে তাদের কাছে যাওয়া এবং তাদেরকে আসলে প্রশ্ন করা যে ডিসক্রিমিনেশনটা কেন এক্সিস্ট করছে।